এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বিচার? হ্যাঁ, বিচার। একজন শিক্ষক হয়ে স্কুল ফান্ডের টাকা থেকে আপনার ছেলেকে এমএ পড়াচ্ছেন? কি বলছেন আপনি? ঠিকই বলছি গুরুময় বাবু, আমি সব জানি। সেই জন্য আপনি রিজাইন দেওয়ার হুমকি দিয়েছেন। হুমকি না মৃগাঙ্ক বাবু, আমি সত্যি সত্যি রেজিগনেশন লেটার লিখে নিয়ে এসেছি। মানে? মান সম্মান বিসর্জন দিয়ে চাকরি করা যায় না মৃগাঙ্ক বাবু। নমস্কার। Resign from school. Come immediately. আর আমার সামনে যে অগ্নি পরীক্ষা, 7ই মাঘ সুমির বিয়ে। তাই ভাবছি বাবা, তুমি এই সময় স্কুলটা ছেড়ে দিলে? তবে কি মিথ্যা অপবাদ মাথায় নিয়ে মাস্টারি করব? না বাবা, কখনো না। তুই এর মধ্যে কথা বলিস না সুমি। কেন বলবো না? আমাকে নিয়েই তো তোমাদের যত যন্ত্রণা। হবে না, মেয়ে হয়ে জন্মানোই একটা বিড়ম্বনা। গরিব ঘরে জন্মেছিস, হবে না। আমি তো বলছি না মা, তবে এই দুর্নীতির যুগে শশাঙ্ক নকল না ধরলেও পারতে। অসম্ভব। আমি আসল যুগে জন্মগ্রহণ করেছি, নকল যুগে নয়। কাজে আমার কাছে আদর্শটাই বড়। কিন্তু বাবা, এই আদর্শ নিয়ে কি মেয়ের বিয়ে দেওয়া যায়? না পারি দেব না। এ তো অভিমানের কথা হলো। মান গেলেই অভিমান হয়। কাজেই আমার মতো কোনো শিক্ষকের পক্ষে মান মর্যাদা বিসর্জন দেওয়া সম্ভব নয়। কিন্তু এত সততা, নিষ্ঠা, বলিষ্ঠতা নিয়ে তো এই যুগে বাঁচা যায় না বাবা। কেন, তুই পারিস না? আমি? তুই যে বলেছিলি তোদের ক্লাসের প্রদীপ, দীপক, কল্যাণ মস্ত বড় লোক, তাদের কাছে চাইলে ধার দেবে না? স্বার্থ ছাড়া কেউ চলে না মা, এক পাও না। স্বার্থ? সে তোমাকে বোঝানো যাবে না। তাহলে কি সুমির বিয়ে হবে না? কেন হবে না? ও তাই বল। আলবাত হবে মা, নিশ্চয়ই হবে। আমি জানতাম শুভ তুই নিরাশ করবি না। কত কষ্ট করে তোকে মানুষ করেছি। দুদিন বাদে তুই প্রফেসর হবি, আমার দুঃখ বুঝবি না। যা যা বাবা, এবার নাও খাওয়া সেরে ঘরে গিয়ে বিশ্রাম কর। কি হলো, ডাকলে কেন? তোমার প্রবলেম আমি শুনেছি শুভ। প্রবলেম? দীপক তো আমাকে সব বলেছেন, কিন্তু বাবার কাছে কি করে টাকাটা চাই বলো তো? আমি কি করে জানবো? না মানে বাবা অ্যাডভোকেট মানুষ তো, টাকা চাইলে 1000 রকমের চেরা করবেন। স্বাভাবিক, যা সত্যি তাই বলবে। পাগল নাকি? তুমি জানো না তোমার সম্পর্কে আমার বাবার বিরাট বড় ধারণা। বিরাট ধারণা? তিনি তো আমাকে চেনেন না। কে বলেছে? বাবাকে আমি তোমার কথা কত বলেছি। তবে আর কি। কেন? বাবাকে বলো আমার টাকার দরকার, বুঝিয়ে বলো। তোমাকে আমি বোঝাতে পারছি না। বেশ, বুঝিও না। আর বোনের বিয়েটা? সে আমার ভাবনা। না, আমারও। ভাববে? ভাবো। এই হ্যাঁ? শোনো না, মানে আমি বলছিলাম কি, আমার এইগুলো দিয়ে কিছু হয় না। মানে আমার এই হার, চুড়ি, আংটি, দুল এসব দিয়ে যদি কিছু টাকা জোগাড় করতে পারো। না। না? কেন? অতসী যারা কাউকে কিছু দিতে চায় তারা নিজেরাই বাঁধা রেখে টাকা দেয়, অপরকে বলে না। আমি তো কাউকে জানি না, চিনি না। মানে কোথায় বন্ধক রাখতে হয়, কোথায় ধার করতে হয়। আর আমি চিনি, আমি তো রেগুলার বন্ধক রাখছি। তাই। ও শুভ, আমাকে একটু বোঝার চেষ্টা করো। মানে তুমি পুরুষ মানুষ, অনেক বেশি জানাশোনা তোমার। অন্তত আমার থেকে তুমি ভালো জানো। হ্যাঁ অতসী, তাই বোধহয় আজও তোমায় ভালো করে চিনতে পারলাম না, জানতে পারলাম না। কি বললে? তুমি আমাকে জানতে পারোনি? বেশ, কিন্তু
বিশ্বাস করো শুভ, আমি সত্যি এগুলো তোমায় দিয়ে দিতাম। হতে পারে, কিন্তু কারো জিনিস মাথায় রেখে আমি নিজে মাথা পড়তে চাই না। তার মানে তার মানে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ? হয়তো তাই। বেশ বেশ, আর আমি তোমাকে বিরক্ত করব না। হ্যাঁ অতসী, আমার মতো মানুষের খোলা রাস্তায় চলা ভালো। শুভ, আসি। আমার মাস্টারতো বোন মমতাকে তুই বিয়ে করতে পারবি? সে আবার কি? মেয়ে সুন্দরী, তবে গ্রামের মেয়ে লেখাপড়া বিশ্বাস শেখেনি, তাই মেসমশাইয়ের ইচ্ছে বেশ মোটা টাকা পণ দিয়ে ভালো জামাই ঘরে নেবেন। কিন্তু সে টাকা তো এখন দেবেন না। তুই চাইলে সে টাকা তোকে আমি এক্ষুনি দিতে পারি, তারপরে তুই বোনের বিয়ে দিয়ে নিজে বিয়ে করে সে টাকা ফেরত দিবি। আমি রাজি। আগে মেয়ে দেখ। দেখতে হবে না। কেন? তোর মাস্তুতো বোন যদি কানাখোড়া হয়? তাতেও আটকাবে না। বলিস কি রে? যে বিপদে তুই সাহায্যের হাত বাড়িয়েছিস। সাবাস, হাত মেলাও দোস্ত। প্রজাপতি ঋষি, অগ্নির দেবতা, কাকু আসুন। প্রজাপতি ঋষি, অনুষ্ঠু ছন্দ, প্রার্থমানার দেবতা, কি রে? কি দেখছিস? প্রার্থনে ওই বিয়ে দেখছিলাম। তোরও তো হবে, ভাবনা কি? দোষ, আমি কি তাই ভাবছি নাকি? ভাববিও না, মেয়ে খুব সুন্দরী। আপনার নামটা জানতে পারি? মমতা রানী আচার্য। হ্যাঁ। কতদূর পড়াশোনা করেছেন? ক্লাস 5। 5। আচ্ছা, আপনি আসতে পারেন। আর কিছু জিজ্ঞেস করবে না বাবা? না আর কি, আমি তো সব বলেছে, হ্যাঁ, সব শুনেছি। তাহলে তোমার বাড়িতে গিয়ে বাবা আমার সঙ্গে কথা বলি। বাবা মানে? না না মেসমশাই, তার দরকার হবে না। কেন? আমি তো আছি। তা তো নিশ্চিত, তবু আমি পার্টিপক্ষ, পাতে বাবার সঙ্গে কথা বলবো না, দাবি দেওয়া দিনক্ষণ ঠিক করবো না। আরে না না, একদম না। তাছাড়া তাতে ওকে ভুল বুঝবে, ভাববে ওই কিছু বলেছে, সব কিছু যাবে। হ্যাঁ, আসল ব্যাপারটা হচ্ছে, আসলে ওর বাবা একজন বিরাট শিক্ষাবিদ, আলাদা ধরনের মানুষ। তা ঠিক। তুই বল, উনি আমার উপরে সব দায়িত্ব দিয়েছেন, আমি যা করব তাই হবে। আমি হলাম কি ওই যে বলে না, বরের ঘরের মাসি আর কোণের ঘরের পিসি। কেন বাবা, এই তো আমি এসে গেছি। হ্যাঁ, পিসিমা। আসবো না? ভাইজি জামাইকে নিজের হাতের দোকানে লুচি খাওয়াবো না? নিশ্চয়ই নিশ্চয়ই লুচি খাওয়াবেন, আর জামাই যদি গড়বড় করে তাহলে কুচি কুচি করে কাটবেন। ওমা, সে কি কথা? এ কথা আমাকে বলতে পারো না তো, সে আমি তো কিছুই গোপন করিনি। নিশ্চয়ই করেছ। তুমি তুমি অমিতের বোনকে বিয়ে করতে চলেছ, সে কথা আমাকে একবারও বলেছ? বলার মতো সময় আসেনি। মানে? না মানে, বিয়ের দিন তো এখনো পাকা হয়নি। কিন্তু বাকিটা কি রেখেছ? তুমি তাদের কথা দিয়েছ, আর আমি তোমার আশায় পথে বসে আছি। বাবার সঙ্গে ঝগড়া করেছি, গহনাগুলো বেঁচে ফেলেছি, গাড়ি ছেড়ে পথে নেমেছি। অতসী? হ্যাঁ শুভ, অতসী অনেক হয় না, অল্প হয়, তাই তার এত চাহিদা। আর তুমি সেই অতসী ফেলে অপরাজিতা নেবে, আমি ভাবতেও পারি না। আর সেই জন্যই আমার স্পষ্ট কথা, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ও কি তোর বোনের বিয়েতে টাকা দিয়েছিল? না। তবে তবে কিসের ভালোবাসা? বিপদে যে পাশে দাঁড়ায় না, ওকে মন থেকে মুছে ফেল শুভ। মনে তো রাখিনি। হ্যাঁ, আমার
আমার মাসুদ বোনকে বিয়ে কর, সুখী হবে। দাঁড়া, আগে পরীক্ষা দিয়ে পাশ করি, একটা চাকরি বাকরি ধরি, তারপর। সে কি? আরে ওইদিকে বিয়ের ডেট পাকা হয়ে গিয়েছে, কার্ড ছাপা হয়ে গিয়েছে। কার্ড ছাপা হয়ে গেছে? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি। বাজে কথা বলছি নাকি? কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, দেখ। সত্যি তুই বিয়ের কার্ড? আমি তো একটা বেকার ছেলে। আমি তো আছি। তুই আছিস মানে? আমি আছি। দূর তা কোনো হয়? আমি বিয়ে করবো, সংসার চালাবি তুই। আরে তাতে কি হয়েছে? আমি তোকে হেল্প করব। আরে বাবা, আমি তোর বন্ধু তো। আরে হাতে হাত মেলা, দেখবি জীবনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু বাবা মা? আরে সে তো বাবা মাকে তুই জানাবি না। সে কি? আরে তোর বাবা মা তো ঘরে প্রফেসর লেকচারার বউ আনবে। তবে যে তুই সেদিন মেশমশাইকে বললি আমার বাবার সঙ্গে কথা হয়েছে, বাবা রাজি? বলেছি, সে তোর কাছে আগে কথা পেয়েছি। হ্যাঁ, কিন্তু বাবা আমাকে না জানিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। টাকা নেবার সময় সে কথাটা তোর মনে ছিল না? আমার কোনো উপায় ছিল না অমিত। তুই টাকা না দিলে বোনটার বিয়ে হতো না। আর তুই না গেলে যে আমার বোনটার বিয়ে হবে না। কেন হবে না? আমাকে একটু সময় দে, আমি নিশ্চয়ই কথা রাখবো। তুই বুঝতে পারছিস না শুভ, বিয়ের দিন পাল্টাতে গেলে আমি ধোকাবাজ বনবো। তাই বলে বাবা আমাকে না জানিয়ে তা কি করে সম্ভব? না, আমি পারবো না। কেন জানাবি না? নিশ্চয়ই জানাবি, তাদের আশীর্বাদ নিবি। হ্যাঁ, যা যা, বাড়ি যা। হ্যাঁ, শুভ, তুমি? এসো এসো, আমি আসছি। এ কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এসো, ভেতরে এসো। না তো সে, আমি ভেতরে যাবো না। কেন? আমি তোমার কাছে ছুটি নিতে এসেছি। ছুটি? হ্যাঁ, অত সে আমি দেনার দায়ে জড়িয়ে পড়েছি, ছাড়া পাবো কিনা জানি না, তাই তোমার কাছে বিদায় নিতে এসেছি। বিদায়? কি বলছো তুমি শুভ? আমাকে আমাকে ভুল বোঝো না অতসী। আমি তোমার ভালোবাসার মূল্য দিতে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু গোলক ধাঁধায় হারিয়ে গেছি। আমি পথ খুঁজে মরছি অতসী, আমি পথ খুঁজে মরছি। শুভ, শুভ, হতে পারে না। তোরা করিস না, তোরা এসব করিস না, তোরা বাড়ি যা। কিন্তু স্যার, আমরা যে আপনাকে নিতে এসেছি। আর হয় না বাবা, আর হয় না রে। আমি স্বেচ্ছায় স্কুল ছেড়ে দিয়েছি। কেন স্যার, আমরা কি আপনার ছাত্র নই? শুধু ছাত্র নোস বাবা, তোরা আমার পুত্র। তাই বলি, তোরা বড় হ, সুখে থাক, শান্তি পা। তুই জীবনে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবি না বাবা, আপোষ করবি না। তোমরা বলতে চাও আমরাই তোমাদের বোমা ছুঁড়েছি? আমরা তো কাউ নাম করিনি। হ্যাঁ হ্যাঁ, বলতে তোমরা কিছু বাকিও রাখুনি। এক্স্যাক্টলি স্যার। আপনি তাহলে স্যার তদন্ত করুন, দরকার হলে আপনারা আপনাদের পুলিশ কুকুর এলিয়ে দিন। আসামিকে খুঁজে বার করতেই হবে। এখন তারা সবাই অ্যাক্টিং করে সবার মন ভোলাতে চাইছে, যেন কত ভালোবাসে। আমি তোকে বলছি শুভ, তুই ভয় পাস নে, ভালো মানুষের কখনো কোনো ক্ষতি হয় না। তাই জন্য হয় না, কিন্তু এই ঘটনার জন্য যে আসল কথা বলাই হলো না। কি বলছিস তুই? কাল বাদে পরশু বিয়ে? আমাকে তুই ক্ষমা কর অমিত। তুই তুই পাগল নাকি? হ্যাঁ, তুই পাগল? এটি ছেলে মানুষই। কিন্তু যার বাবা হাসপাতালে মরো মরো, তুই বিয়ে না করলে মেয়েটা যে মারা যাবে। তা কেন?
অন্য তারিখে বিয়ে হবে। তুই বুঝতে পারছিস না শুভ, ওটা পাড়া গাঁ। ওখানে একবার কোনো মেয়ে লগ্ন ভ্রষ্ট হলে তারা জীবনে বিয়ে হয় না। কিন্তু আমি বিয়ে করে রাখবো কোথায়, খাওয়াবো কি? খাওয়াবো কি? আরে আমার এত বড় হোটেলটা রয়েছে কি জন্য? একটা রুম নিয়ে থাকবি, তারপর বাবা মা রাজি হলে বউকে নিয়ে যাবি। কি রে? বেশ, আমি রাজি। পাঁচালি ভাই, থ্যাংক ইউ শুভ, বেস্ট অফ লাক। বিয়ে হয়ে গেছে? না, এই তো শুভ দৃশ্য। আরে দেখ দেখ, চোখ মেলে তাকা। দেখবেটা কি? বর তো বেকি নয়, দেখো সামনে দুর্গাপতি না। কালী প্রতিমা। এই তো চাঁদ মুখ তুলেছে। আরে দিন দিন মানা দিন। ও প্রফেসর, কিন্তু আমি তো প্রফেসর নই। সে কি অমিতদা যে বললে? অমিত বলেছে? হ্যাঁ, অমিতদাই তো বললে। ও তাহলে ও বোধহয় ভুল বলেছে। হ্যাঁ? আমার বাবা একসময় প্রফেসর ছিলেন, তারপর দেশে ফিরে গিয়ে গায়ের স্কুলে মাস্টারি নিলেন। সে তো নিতেই হবে, জমিদার মানুষ, প্রজাদের লেখাপড়া শেখাতে হবে না? কি জমিদার? কেন, তোমার বাবা? আমার বাবা জমিদার? অমিতদা তো সেই কথা বললে। অমিত বলেছে, মিথ্যে বলেছে। না না, অমিতদা মিথ্যে কথা বলতে পারে না। ও কত ভালো মানুষ, নইলে বাবাকে এত টাকা দেয়? হ্যাঁ টাকা? হ্যাঁ গো, বিয়ের খরচা। নইলে এই বাংলোতে কাজ করে বাবা এত টাকা পাবেন কি করে? বিয়ের খরচা? হ্যাঁ। আরেক রহস্য। রহস্যে? হ্যাঁ নিশ্চয়ই, কারণ অমিত আমায় বলেছে তোমার বাবা বড় ব্যবসা করেন। সে কি? যেমন তুমি জানো আমার বাবা জমিদার, আমি প্রফেসর। হ্যাঁ গো, তাই তো জানি। তার মানে অমিত আমাদের দুজনকে নিয়ে একটা মিথ্যার খেলা খেলেছে। মমতা, মমতা, তুমি ইচ্ছে করলে আমাকে ত্যাগ করে চলে যেতে পারো। না না, সে আবার কি কথা? মিথ্যে নিয়ে চলা যায় না মমতা। না না মমতা, তুমি বড় সরল, ভীষণ সাদা সিধে, তোমার সঙ্গে কোনো অন্যায় করে চলে না। তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। শোনো শোনো, আমি তো কোনো দোষ করিনি। তাই তো তোমাকে আমি সসম্মানে ফিরিয়ে দিতে চাইছি। না না, আমাকে তুমি তাড়িয়ে দিও না। মমতা, আমি ওঠো তোমার ওঠো পায়ে ওঠো পড়ি। ওঠো। কি করছো তুমি? তাহলে তাহলে তুমি আমাকে কথা দাও, আমাকে তুমি তাড়িয়ে দেবে না। কথা দাও। বেশ, কথা দিলাম। জানো আমার বাবা ভীষণ অসুস্থ। অসুখ? আমার এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে। তাহলে সব কাপড় চোপড় গুছিয়ে নি। শোনো 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 শোনো, তুমি যাবে না, তুমি এখানে থাকবে। এখানে? হ্যাঁ, এখানে। আমি ফিরে এসে তোমাকে সব বলবো, তারপর আমরা দুজনে মিলে সব রহস্যের সমাধান করবো। যাও শোবো। তুমি শোবে না? না, আমাকেও তো এক্ষুনি বেরোতে হবে, রাত প্রায় শেষ হয়ে এলো। ও হ্যাঁ, তাই তো। এই সাবধানে যেও কিন্তু। তুমি সাবধানে থেকো। আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না, আমি ঠিক থাকবো। আরে ওঠো ওঠো ওঠো। আমি যেন ফিরে এসে তোমাকে ঠিক এমনি ভাবে পাই। পারছি না, ব্যথা করছে না। তোমার কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? না না, ও কিছু নয়। ছেলেকে দেখি সেরে গেল? তাই তো হয় সিস্টার, তাই হয়। বেশ, আপনারা কথা বলুন। শুভ, বলো বাবা। তোর কথা তো বললি না। কি কথা বাবা? ওই যে স্বার্থ ছাড়া কেউ মরে না। বাবা, ওসব এখন থাক। তা কেন? হ্যাঁ, স্বার্থপরের কাছে নিজেকে কখনো বিকিয়ে দিবি না শুভ, বিকিয়ে দিবি না। ভ্রষ্টাচার কেন? আপনারা সব লিডার রয়েছেন। নমস্কার। নমস্কার স্যার। লিডার নয়, ল্যাডার। মানে? মই জানি। মাফ করবেন স্যার, আমাদের কাছে ভর দিয়ে তো নেতার উপর ওঠেন, তারপর লাথি মেরে ফেলে দেন। না তো এককালের স্বাধীনতা সংগ্রামী কোনো সান্যাল, ওই স্কুলের জন্য যিনি প্রাণপাত করেছেন,
তিনি আজ বোমার খায় জখম হন, না ছাত্রদের তাজা রক্তে ওই গ্রামের রাস্তা লাল হয়ে যায়। কিন্তু এখন কেন ডেপুটেশন দিচ্ছেন তাই বলুন। আমরা এর বিচার বিভাগীয় তদন্ত চাই। বিচার বিভাগীয় তদন্ত? নতরে বেড়ে যাবে, যা খুশি তাই করে বেড়াবে, গায়ের লোক মারা পড়বে। আপনারা বাড়ি যান, আমি তদন্ত করে নেসেসারি অ্যাকশন নেব। গুড ইভিনিং মিস্টার চৌধুরী। আরে গুড ইভিনিং, আসুন আসুন অমিত বাবু, বসুন। হ্যাঁ বসছি। কি ব্যাপার, হোটেলে এসে আপনি নিজের হাতে জামা কাপড় কাচলেন? কি করব বলুন, গায়ে রাস্তাঘাট তো ভালো না, সর্বত্র জল কাদা। আপনি তো নিজেই জেলা পরিষদের প্রেসিডেন্ট। তাতে কি হলো, সরকার তো প্রয়োজন মতো টাকা দেয় না, সারাবো কি দিয়ে? তা বলে গ্রাম কাদা ছিটবে? ছিটুক না, যত পারে ছিটুক। এরকম একটা হোটেল থাকলে ধুয়ে মুছে ফেলতে কতক্ষণ। Well said. ভালো বলেছেন। দেরি করে লাভ নেই, নিন শুরু করুন। হ্যাঁ, কিন্তু আপনি? মদ্যপানের ব্যাপারে আমায় কিছু বলতে হবে না। অমিত বাবু, যার জন্যে চিঠি দিয়ে ডেকে পাঠালেন, সেই আসল জিনিসটি কোথায়? পাবেন পাবেন, সব পাবেন। আগে শুনুন, কত কষ্ট করে তাকে টেনে তুললাম। কষ্ট করে? হ্যাঁ, কষ্ট করে। মেয়েটির বাবা তালদি গ্রামের ইরিগেশন বাংলোর কেয়ারটেকার, নাম অশ্বিনী। আমাদের দেখেই ছুটে এলো। নমস্কার। আরে আপনারা আসুন আসুন, আমি তোর খুলে দিচ্ছি। বাংলোটা ভারী সুন্দর। আমি আর মিলে গিয়েছিলাম ওখানে বেড়াতে। আমাদের ঘরে ঢুকে আসুন দি, জানলাটা খুলে দেখি, চল 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 রে হরি নাম বল রে, হরি বিনে নেই কোনো গতি, যখনই যেখানে যাও মনে মনে নাম গাও, তাতে কারণে কোনো ক্ষতি। চল 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 রে হরি নাম বল রে, হরি বিনে নেই কোনো গতি, যখনই যেখানে যাও মনে মনে নাম গাও, তাতে কারণে কোনো ক্ষতি। চল 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 রে। আপনারা? হ্যাঁ মানে ওই একটি মেয়ে গান গাইতে গাইতে এ বাড়িতে ঢুকলো। হ্যাঁ, ও তো আমার মেয়ে মমতা। তাই নাকি? আগে হ্যাঁ, কিন্তু ভারী সুন্দর গান করে। সবই আপনাদের কৃপায় বাবু। আসুন আসুন, ঘরে আসুন। না না, ঘরে গিয়ে কি হবে, এই তো ফার্স্ট ক্লাস দাওয়া রয়েছে, এখানেই বসি। মিটে দেওয়া বাবু, মিটে দেওয়া। তো কিছু হবে না, বেশ খোলা হাওয়া রয়েছে, কি বলো? বেশ ভালো, বেশ জায়গা। বাহ। ও মা, দাঁড়ান দাঁড়ান, মাদুরটা পেতে দি। লাগবে না লাগবে না, এই দেখো। বসুন বাবু বসুন। বসো বসো বসো, এখানে বসো। তুমি কার কাছে গান শেখো? জেঠুর কাছে। জেঠু? ওই তো আমাদের পাশের বাড়িতে থাকে। আচ্ছা, বিবেক বাবু নাম শোনেননি? ওর মেয়েটাকে শয়তানরা ফুসলে নিল, বউটা নিখোঁজ হলো, বেচারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। অথচ ঢাক সাইটে গাই। আচ্ছা, 7 গাঁয়ের লোক এক ডাকে চেনে। 7 গাঁ? আপনার মেয়ে মমতা, ও যদি ঠিক মতো গান করে তাহলে 7 গাঁ কেন 700 গাঁয়ের লোক ওকে এক ডাকে চিনবে। কি যে বলেন। তবে হ্যাঁ, ওই কলকাতায় যেতে হবে। কলকাতা? আরে আপনার মেয়ে হাজার হাজার টাকা উপার্জন করবে। হ্যাঁ, বলে কি গো? হাজার হাজার টাকা? হ্যাঁ। না না, আমাদের অত টাকায় কাজ কি বাবু? আমাদের ছোট্ট ঘর, ছোট্ট সংসার, ছোটখাটো ঘর বর পেলেই মেয়েটাকে তার হাতে তুলে দিই। সে কি? না না না, এমন সুন্দর গানের গলা আপনার মেয়ের নষ্ট করে ফেলবেন? নষ্ট কি আর আমি করব বাবু? গালে ভাত না পড়লে গলা আপনা থেকে শুকিয়ে যাবে, তখন গলার জন্য গলাগলি না হয়ে গলাবাজি সার হবে। তার
চেয়ে বরং স্বামীর ঘরে রাঁধবে বাড়বে খাবে খাওয়াবে দিব্যি সুখে থাকবে। তেমন পাত্র পাওয়া যায় না বাবা। হ্যাঁ কি গো? কেন পাওয়া যাবে না? তাহলে জুটিয়ে দিন না বাবু, কন্যা দায় থেকে রেহাই পাই। বেশ, জুটি দেওয়া যাবে। চলি। কাজেই কষ্ট করে মেয়েটির জন্য একটি বর জোগাড় করতে হলো। বর? বর। আপনাদের বুদ্ধিপুরের শুভময় সান্যাল। সে কি? হ্যাঁ, শুভময়কে দলে ফিরিয়েছেন? ফিরিয়েছি বললে ভুল বলা হবে, চড়িয়েছি। মানে? ওর বোনের বিয়েতে আমি মোটা টাকা ধার দিয়েছি। বলেন কি? হ্যাঁ, আর সেই দেনার দায়ে জড়িয়ে ওকে আমার মাস্তুতো বোনকে বিয়ে করতে বাধ্য করেছি। মেয়েটি আপনার মাস্তুতো বোন? জানে তাই বলুন, আমি তো ঘাবড়ে গেছিলাম। তা মেয়েটি জানুন না না শুভময় সব শেষ করে দিয়েছে? কি করে শেষ করবে? কাল তো কাল রাত্রে গিয়েছে, আর আজ সকালে উঠেই বাড়ি গিয়েছে। আর আবার সর্বনাশ করেছে। সে কি? পঞ্চায়েত থেকে শুরু করে এসডিও, বিডিও, ম্যাজিস্ট্রেট পর্যন্ত আন্দোলন চালিয়েছে। আমার পেছনে আবার পুলিশও লাগিয়েছে। হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি ওনাকে নিয়ে আজকেই ফ্ল্যাটে যাও, ঠিক আছে? কাল সারা রাত ধরে আমার বুকে মাথা রেখে শুয়ে থাকলে? না না, সে তো ও। তাহলে তুমি স্বপ্ন দেখেছো? কোথায় গেলে? কোথায় গেলে? মমতা, কোথায় কোথায় গেলে তুমি? ওগো, তুমি কোথায় গেলে? মমতা শোনো, শুনছো? বলো না তুমি মমতা, কোথায়? শোনো না। মমতা, মমতা কেঁদে কোনো লাভ নেই। যা হারিয়েছো তা তো ফিরে পাবে না। মমতা কেঁদে কোনো লাভ নেই। আপনাকে আমি ছেড়ে দেবো, আপনাকে আমি ছেড়ে দেবো। ও ফ্ল্যাটে নেই। আমি জানি না কি করে তোকে বলবো। মমতা পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। ফ্ল্যাটের দরজা খোলা, আর এই চিঠিটা রেখে গেছে। চিঠি? শ্রীচরণ দাদা, পুরনো প্রেম ভোলা যায় না। গ্রামের বন্ধু আমার খোঁজে কলকাতা এসেছিল, তোমাদের ফ্ল্যাটে গিয়ে আমাকে ধরে পড়লো, তাকে ফেরাতে পারলাম না। হাত ধরে বেরিয়ে গেলাম। তোমার বন্ধুকে বলো ছলনা করতে চাই না, তার সঙ্গে আর কোনো সম্পর্ক রইল না। প্রণাম নিও, ইতি মমতা। অসম্ভব, এই চিঠিও লিখতে পারে না। আমারও তাই ধারণা। যে লেখাপড়াই জানে না সে। ডোন্ট ওয়ারি, আমি আবার তোর বিয়ে দেবো। আবার বিয়ে? থ্যাংক ইউ। আগে জানতাম বিবাহ মানে বিশেষ রূপে বহন করা, এখন তো ছেলে খেলা, ধরা ছাড়া। আসে। স্ট্রেঞ্জ। সত্যি অদ্ভুত অতসী। তাদের কিছু না জানিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমি যখন কি করি। কেন পুলিশে খবর দিতে হবে? পুলিশ? তা না হলে তো বউয়ের বাবা মা
তোমাকেই ধরিয়ে দেবে। কত ঠিকই বলেছে শুভ, অ্যাডভোকেটের মেয়ে তো আইন জানে। তুই আর দেরি করিস না, এক্ষুনি থানায় যা। কিন্তু আমি যে এখানকার কিছু জানি না। তাতে কি আছে, আমি তো চিনি। তুমি বন্ধু না হলেও শত্রু নই, এই বিশ্বাস তুমি রাখতে পারো। অতসী, এখন চলো, এসো এসো এসো। হ্যাঁ, ও দেখেছো দেখেছো, অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শয়তানটাকে এমন শিক্ষা দেব না। তার বুঝতে পারছি না, মেয়ে না পেলে আমি এতে কাউকে ছাড়বো না, পুলিশে দেবো, জেল খাটাবো, ফাঁসিতে ঝোলাবো। হ্যাঁ হ্যাঁ, মেসোমশাই তুমি চুপ করো, মেসোমশাই, কোনো কথা নয়। আমরা পুলিশে খবর দিয়েছি। কি মমতাকে ফিরিয়ে আনতে হবে না? হবে, 100 বার, নয়তো ওরা একেবারে শেষ হয়ে যাবে। বাপ মায়ের বুক শূন্যি হবে। আমি আর ভাবতে পারি না বিবেকদা, বাবা আমি আর ভাবতে পারি না। মেসোমশাই, পুলিশ এক্ষুনি এসে পড়বে, ওরা ঠিক মমতাকে ফিরিয়ে আনবে, আপনি কিছু ভাববেন না। বাসকে রাখবো? ভরসা নেই, বালিশের তলায় থাক। তার চেয়ে বরং তোমার কাছে রাখো না। আমার কাছে? হ্যাঁ, তুমি তোমার মায়ের মতন জিনিসগুলো সাবধানে থাকবে। না না। কেন, মা বলে না ডাকলে বুঝি মেয়ে হওয়া যায় না? আচ্ছা বাবা, আচ্ছা, আমি যতদিন এখানে থাকবো তোমাকে মা বলে ডাকবো। রাখবো না মা, রাখবো না মা গো। কি অমিত, উপকারের প্রতিদান দিলে কেন? কেন তুই থানায় গিয়ে আমার নামে ডায়েরি করেছিস, মমতার বাবাকে আমার পেছনে লেলিয়ে দিয়েছিস। না, তুই ভুল করছিস, লেলিয়ে দিইনি, শুধু দুটো জায়গায় রিপোর্ট করেছি। কারণটা জানতে পারি? এটা আমার ডিউটি। ডিউটি? ডিউটি, আইনের আশ্রয় নিয়েছি। আইন? তোর কাছে আমি আইন শিখতে হবে? না, শেখাতে চাইছি না, শুধু আসল সত্য প্রকাশ করতে চাইছি, বাস, দ্যাটস অল। আসল সত্য তুই প্রকাশ করবি? বেশ, তাই কর। করতেই হবে, তার কারণ মমতা যখন পালিয়ে গেল আপনি তার বাবা কিংবা পুলিশে কোনো খবর দেননি। আরে কি আশ্চর্য, আরে এটা আমাদের ঘরের ব্যাপার, সেজন্য বাইরে প্রকাশ করার প্রয়োজন বোধ করিনি। আমরা করেছি, হ্যাঁ, তাই সব জায়গায় খবর দিয়েছি। বেশ করেছেন, খুব ভালো করেছেন। আমিও দেখব আপনারা আর কত জায়গায় খবর দিতে পারেন, আমার কি ক্ষতি করতে পারেন। আর কিছু না পারি অন্তত খবরের কাগজের নামটা তো তুলে দেবো। लक्ष्मी तो लड़कियां होती है। भरत साहब नारायण, हाँ लक्ष्मी अपना लिबास भाई क्यों আমি কিন্তু চাচাবো। अभी ठीक है, चिल्ला 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 আমজাল খা। মমতা, তোমার কোনো ভয় নেই। आधा बस खाने के बदले खाना ही होता है ना। चल साले चल चल साले। পুলিশ, আমি না বিশেষ করুন, আমি না আমি বিশেষ করুন, আমি না বলেন না। মমতাকে পাওয়া গেছে? হ্যাঁ সৌময় বাবু, বিহারের একটা দুষ্ট চক্রে ধরা পড়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আপনার নামে একটা অ্যালিগেশন আছে। আমার নামে? হ্যাঁ, মমতা দেবী নিজে বলেছেন আপনি টাকা খেয়ে তাকে বিক্রি করেছেন। মমতা মমতা নিজে বলেছে কথা? ওই লোকটা আমাকে বাইরে বের করে নিয়ে গিয়েছিল। কেন মা,
তোমার সঙ্গে ওর কি সম্পর্ক ছিল? কিচ্ছু না, তাহলে বাইরে গেলে কেন? বিপদে পড়ে। যে মানুষটা আমাকে বিয়ে করেছিল সেই মানুষটা আমাকে ওর হাতে তুলে দিয়েছিল। মিথ্যে কথা, এই সব বানানোর কথা স্যার। এই নিশ্চয়ই কোনো অবজেকশন ইওর অনার। একথা যদি মিথ্যা হয় তাহলে বউকে নিয়ে উনি হোটেলে উঠেছিলেন কেন? সব মিথ্যা। অমিত আমাকে জালে জড়িয়ে বাধ্য করেছিল। সেই জালে পড়েই বুঝি বউকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন। অবজেকশন ইওর অনার। সেদিন শুভময় নিজের দেশে ছিলেন। নিজের গ্রাম বুদ্ধিপুরের শান্তি ফিরিয়ে আনবার জন্যে মাননীয় এসডিও, বিডিও, এসপি, অঞ্চল প্রধান, শিক্ষক এবং ছাত্রদের সঙ্গে মিটিং করছিলেন। ওই দেখি, হিয়ার ইজ দ্য এক্সিবিট ইওর অনার। সেদিন যারা যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের স্বাক্ষর এখানে আছে এবং তার থেকে প্রমাণিত হয় যে শুভময় সান্যাল সম্পূর্ণ নির্দোষ। ইওর অনার, আমার মনে হয় এত সহজে এই সিদ্ধান্ত নেওয়াটা বোধহয় ঠিক হবে না। তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে হোটেল মালিক অমিত আড্ডিকে এই আদালতে উপস্থিত করা হোক। ইওর অনার, তিনি পলাতক। ওয়ারেন্ট ফর অমিত আড্ডি। মাচ ওবলাইজড ইওর অনার। সঙ্গে সঙ্গে আমার একটি আবেদন আপনার কাছে যে শুভময় সান্যালকে জামিনে মুক্তি দিয়ে এই মামলার রহস্য উদ্ঘাটনে সাহায্য করুন। ওয়েল গ্রান্টেড। ওবলাইজড ইওর অনার। জামিন মঞ্জুর। ড্রাইভার, গাড়ি ঘোরাও। মিলি, মিলি দাও। ট্যাক্সি, ট্যাক্সি। কিরে সুবোধ, আরে প্রদীপ, তুই একটা উপকার করতে পারবি? ওই গাড়িটা ধরে দিবি? আলবাত পারবো গুরু। তোর জন্য আগের জীবন ছেড়ে নতুন জীবন ধরলাম আর ট্যাক্সি ধরে দিতে পারবো না। উঠে থ্যাংক ইউ। উঠে। জয় মা তারা। হ্যাঁ, ভাবছি তুমি তোমার দিদি তো এখন এলো না। দেখুন, কাল সকালে হয়তো এসে পড়বে। তুমি আমার সঙ্গে বসো না। কেন? একা একা আর ভাল লাগছে না ছেলে। শোনো শোনো শেলি, শোনো শোনো শেলি, শেলি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শেলি, শেলি আমার কথা শোনো, আমি বুঝিয়ে বলছি। দিদি, ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো? শেষকালে শেলির গায়ে হাত? অনেকই করেছি, ও তো হাত পড়া মাল। কি বললে? ঠিকই বলেছি। ইউ রাস্কাল! মিলি, শেলু, শেলু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল। ওপরে আবার কি হলো? ওরা মারপিট করছে না তো? মারপিট? চমচে বেটা। বেচারা, কতবার ওকে বারণ করলাম, অমিত ওকে বেচো না, আমার কথা শুনলো না। টাকার লোভে মেঘাঙ্ক বাবুকে ঘরে ঢুকিয়ে দিল। মমতা তখন ঘুমোচ্ছিল, স্বামীকে নিয়ে স্বপ্ন দেখছিল। উফ, কি ভয়ঙ্কর! অমিত কত রকমের ছলনা করলো। মমতা তোকে বাঁচাতে পারলাম না ভাই, আমাকে ক্ষমা কর। অমিত, তুমি আমাকে অনেক দিয়েছ, কিন্তু দিয়েছ অনেক। আমাকে আমার নিজের ছোট বোনটাকে কেড়ে নিয়েছ। মেয়ে বেঁচে তো
অনেক টাকা রোজগার করেছেন, চিট ফান্ড খুলে অনেক অনেক গরিব মানুষের সর্বনাশ করেছেন। জবার বাবাকে তো পথে বসিয়েছেন, স্কুল কমিটির টাকা মেরে হেডমাস্টারের নামে বদনাম দিয়েছেন। এবার এবার তার প্রায়শ্চিত্ত করুন। শুভ, তোমার শুভ ভাই, তুমি তুমি আমাকে বাঁচাতে চেয়েছো, কিন্তু পারবে কি ভাই, পারবে কি? মা, মিস মিলি মজুমদারের মৃত্যুকালীন জবানবন্দি শোনা গেল। এই প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করে আপনাদের কিছু বলার আছে? ইয়েস ইওর অনার, আমার ক্লায়েন্ট অমিত কুমার আড্ডি এবং মৃগাঙ্ক শেখর রায়চৌধুরী মনে করেন যে এই জবানবন্দি অতি কৌশলে সংগৃহীত, অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তার মানে সোজা ইওর অনার, শুভময় সান্যাল তার ব্যক্তিগত আক্রোশে আমার ক্লায়েন্টদের হেয় প্রতিপন্ন করার জন্য মিলি মজুমদারকে টাকা খাইয়ে এই জবানবন্দি আদায় করেছেন। অবজেকশন ইওর অনার, মাই লার্নেড ফ্রেন্ড ডিটেকটিভ ডিপার্টমেন্টকে অপমান করছেন। কিন্তু একথা তো সত্যি যে শুভময় সান্যালের সঙ্গে অমিত কুমার আড্ডি এবং মৃগাঙ্ক শেখর রায়চৌধুরীর ব্যক্তিগত শত্রুতা আছে। দ্যাট আই অ্যাডমিট, ইয়েস আই অ্যাডমিট। কিন্তু মিস্টার আড্ডি শুভময়কে প্রতারণা করেছেন। মৃগাঙ্কবাবু প্রকাশ্য দিবালোকে শুভময়ের বাবাকে বোমা মেরেছেন, তার স্ত্রীকে নিয়ে বিহারে চলে গেছেন এবং মন্থরার সাহায্যে সমস্ত গয়না আত্মসাৎ করেছেন। এমনকি এনাকে আফজল খাঁর কাছে বিক্রি করেছেন। এনি এভিডেন্স? ইয়েস, আই হ্যাভ এভরি এভিডেন্স ইওর অনার। এই তো বিহার পুলিশের ইন্সপেক্টর সুলেমান খান রিপোর্ট পাঠিয়েছেন যে আফজল খাঁ ও শুভ শাহ অ্যারেস্টেড এবং এই পাপ চক্রের মাসি মন্থরা এই মামলার রাজসাক্ষী হয়েছেন। কাম অন, টেক ইট। মা? হ্যাঁ মা, তিনি আশীর্বাদ করে তোমাকে বলেছেন তুমি শুভময়কে নিয়ে ঘরে ফিরে যাও। না, কিছুতেই না, এ হতে পারে না। কেন হতে পারে না মা? কি করে হয়? ও একটা অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে কি? কে বলেছে তোমাকে? আমি আমি আমার নিজের চোখে দেখেছি। কোথায় দেখেছো? কবে দেখেছো? যেদিন যেদিন এই লোকটা আমাকে নিয়ে বাইরে গিয়েছিল। কি দেখেছো? একটা মেয়েকে নিয়ে দারোগার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, তারপর তারপর গাড়িতে তুলে নিচ্ছে। সে তো আমি। হ্যাঁ, এই তো সেই মেয়েটা। হ্যাঁ, আমি তো তোমাকে ছাড়াবার জন্য থানায় গিয়েছিলাম সেদিন। ইটস এ ফ্যাক্ট ইওর অনার, আমি ওদের ড্যাডি নি। কিন্তু আপনি কে মা? উনি হলেন শুভময়ের সহপাঠিনী। উনি যখন জানতে পারলেন যে মমতা তার পুরনো প্রেমিককে নিয়ে চলে গেছে। কে? আমি? আমার প্রেমিক? হ্যাঁ মা, তোমার অমিতদা তাই বলেছেন, এমনকি তোমার হাতে লেখা চিঠি পর্যন্ত দেখিয়েছেন। আমি কি চিঠি লিখতে পারি? ছি ছি অমিতদা, তুমি এত বড় মিথ্যাবাদী। ইট শুড বি নোটেড ইওর অনার। তারপর মমতার বাবা মাকে খবর দিতে ওরা গ্রামে চলে যান। হ্যাঁ রে মুখপুরি, তুই আসল রকম চিনতে পারছিস না? হ্যাঁ, মৃত্যুকে সত্য মারছিস। মিস্টার আচার্য, আদালতে এভাবে কথা বলবেন না, এটা বেআইনি। হুজুর, আমি তো গায়ের লোক, আইন কারণ তো জানি না, আমায় ক্ষমা করে দিন। বসো। আমার ভুল হয়ে গেছে দিদি, আমায় তুমি ক্ষমা করো। তাহলে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো? ওকে নির্দোষ বলে মনে করছো? ওর বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিচ্ছ? মমতা, ল্যান্ড পিপি কম্প্রোমাইজ পিটিশনে সাইন করে দিন। এসো মা, তোমাকে আর কষ্ট দেবো না, তুমি তোমার স্বামীর সঙ্গে ফিরে যাবে। এসো। উইশ ইউ বেস্ট অফ লাক। মিস্টার শুভময় সান্যাল, ইউ আর অ্যাকুইটেড ফ্রম অল অ্যালিগেশনস। আপনি বেকসুর খালাস। মাচ অবলাইজড ইওর অনার। এই মামলার অপর দুই আসামি মিস্টার মৃগাঙ্ক শেখর রায়চৌধুরী এবং অমিত কুমার আড্ডিকে ভারতীয় দণ্ডবিধির 120B, 363, 366, 367 এবং 420 ধারা অনুসারে 10 বৎসর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা ধার্য করা হলো। ও মা,
এ কি সেই বউ নাকি? এই বড় বাবু যাকে নিয়ে গেছিল? হ্যাঁ কাকিমা, এই সেই বউ। ডাকাতের যদি নিয়ে যায় তাহলে ওকে ফেলে দেবো না ডাকাতের সাহায্য করবো? এত সুখ আমার সইবে না, এত সুখ আমার সইবে না জেঠু। মমতা, আমাকে এত লোকের এত কথা। মমতা, কাজের লোক বাজে বকে না, তারা কাজ করে এগিয়ে চলে। ঠিক কথা বৌমা, বাজে কথায় কান দিও না। ওরা ঘরের মেয়েকে বার করতে পারে, ঘরে নিতে পারে না। মা, মা, আমার মেয়ে যদি এরকম বিপদে পড়তো, আমি কি তাকে ফেলে দিতাম? ঘরে নিতাম না? এসো মা, এসো, চল বাবা, ঘরে চল। বাবা। মা, ও কিচ্ছু ভয় নেই। আঠুন বিয়ে মশাই, তোরাও আয়, আজ আর আমার কোনো বাধা নেই, কোনো বাধা নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।